আজ যে বিল্ডিংটা দেখাবো, আ এটা হচ্ছে অনেক পুরনো একটা জমিদার বাড়ির বিল্ডিং। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বছর পুরনো। আ রিপেয়ারিং হয় মাঝে, মাঝে বাট এর ভেঙে করার মতো সেরকম এখনো তৈরি হয়নি। তো এই বাড়িটা হচ্ছে আমাদের আত্মীয় বাড়ি। তো আমরা গতকালকে এখানে বেড়াতে এসেছিলাম। একটা বিয়ের অনুষ্ঠানে এটা ব্লগে আমি দেখিয়েছিলাম। নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি একটা পুরান জমিদার বাড়ি সম্বন্ধে বলব। এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। তো এটা হচ্ছে ঝালকাঠি জেলার কেওড়া ইউনিয়নের একটা গ্রাম। সেই গ্রামই হচ্ছে এই জমিদার বাড়িটা। এর পাশাপাশিও কীর্তিপাশা জমিদার বাড়ি আছে। তবে এখানে কীর্তিপাশার তো কেউ থাকে না। সে মানে ধ্বংস হয়ে গেছে সেই বিল্ডিং গুলাও। কিন্তু এইটায় আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন থাকে। এখানে ভিতরে এরকম দেখা যাচ্ছে বাট ভিতরে ভালো। মাঝে, মাঝে রিপেয়ারিং করে এটাকে। তো এগুলো ঠাকুর দালান ছিল। এখন এগুলোকে আর এই নিচের তালাটা ঠাকুর দালান ছিল। আর উপরের এগুলো বসবাসের জন্য ছিল। তো আ ঠাকুর দালান যেটা সেটা এখন চেঞ্জ করে এপাশে নতুন ঠাকুর তৈরি করেছে। তো এখন আর ওই ঠাকুর দালানে কিছু হয় না। আর এরা সাধারণত নিচের বিল্ডিং গুলোতে থাকে না। নিচের তালাগুলো ২-১ টা রুম আছে। ওটা মেহমান-টেহমান আসলে থাকা হয়। বাট ওরা আর কি মানে নিজেরা থাকে দোতলায়। তো এখানে থাকে না। তো বিল্ডিংটা দিয়ে মানে অনেক পুরনো শুনশান এরকম। কিন্তু আসলে এটা একটা জমিদার বাড়ি ছিল। তো এখন আর জমিদারি প্রথা তো নেই, এখন তো উঠে গেছে। এখন হচ্ছে নিজেরা থাকে নিজেদের মতো কাজবাজ করে। তো এইখানে হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে না, লাইট তো নেই। তার জন্য আলোটা পড়ছে না ওরকম মনে হচ্ছে। এইটা ঠাকুর দালান ছিল। এখন এখানে ঠাকুর নেই। ঠাকুর নতুনভাবে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে বাইরের সাইডে। এটা হচ্ছে সিঁড়ি। এটা বেয়ে উপরে উঠতে হয়। তো এখানে তো লাইট নেই। এখন লাইট আছে বাট তখন তো দিন, জ্বালানো হয়নি। তার জন্য এরকম অন্ধকার লাগছে। তো আমি ভাবলাম এখানে যখন এসেছি তখন এই ব্লগটা একবার একটু করি। কারণ হচ্ছে এই সমস্ত জমিদার বাড়ি তো সবার দেখা উচিত। কারণ এখানে দূর-দূরান্ত থেকেও কিন্তু আসে দেখতে। অনেকেই আসে এই বাড়িটা দেখতে। কারণ এটা অনেক পুরনো একটা জমিদার বাড়ি। আ ওরা হচ্ছে দাশগুপ্ত পরিবার। মানে এই যে তো আমি ভাবলাম আজকে ওদের নিয়ে একটা ব্লগ করি। তো এই যে ছোট, ছোট সিঁড়ি আ এটা অন্ধকার, অন্ধকার দেখাচ্ছে। আমার আলো মানে আমার মোবাইলে লাইট করে দিয়েছিলাম বাট ওভাবে সাপোর্ট দেয়নি। একেবারেই অন্ধকার ছিল, চিলেকোঠার মতো। তো এই সিঁড়ি বেয়েই ওরা দোতলায় ওঠে, সেখানেই ওদের রুম। এই যে সিঁড়ি বেয়ে দোতলা। তো তারপরে হচ্ছে একটা সুন্দর একটা আ ছাদ। এই যে ছাদ, এখানে শীতের সময় অনেক সুন্দর রোদ ওঠে। আমি নিজেও এখানে শীতে অনেক রোদ পোহিয়েছি। আ অনেক সুন্দর এটা। এখানে অনেক নারকেল গাছ আছে। বেশি হচ্ছে এখানে অনেক নারকেল গাছ, অনেক। আমি ভিডিওতে করেছি কতখানি আসেনি। বাট এখানে অনেক নারকেল গাছ আছে। তো এগুলো হচ্ছে আগেকার পুরনো বিল্ডিং। এগুলো সংস্কার করলে হ্যাঁ, সুন্দর হয়। বাট এটা অনেক আ পুরনো তো, অনেক মজবুত। দেখা যায় এরকম বাট এর ভিতরে তেমন কোনো কিছু মানে ভাঙার কোনো ভয় নেই। মাঝে, মাঝে ওরা এটা সেটা রিপেয়ারিং করে। তো আজকে এ পর্যন্তই, আর ভিডিওটা বাড়ালাম না। আপনারা আমার ব্লগ একটু মনোযোগ দিয়ে দেখেছেন। এর জন্য আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার।